একজন যুবক অগ্নিপূজারীর সন্তান, কিন্তু তার হৃদয় শান্তি পায় না। সত্যকে খুঁজতে তিনি ঘর ছাড়লেন, দেশ ছাড়লেন, এমনকি দাসত্বেও বন্দী হলেন। আর শেষ পর্যন্ত আলোর সন্ধান পেলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এটাই সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর অবিশ্বাস্য গল্প। হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ইরানের ইস্পাহান অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন অত্যন্ত ধনী, সমাজের প্রভাবশালী ব্যক্তি। তার পরিবার ছিল মাজুসি, অর্থাৎ আগুন পূজারী। ছোটবেলা থেকেই সালমানকে বিশেষ যত্নে রাখা হতো। তিনি বর্ণনা করেন, আমার বাবা আমাকে এত ভালোবাসতেন যে কখনোই আমাকে চোখের আড়াল করতে চাইতেন না। এক বিশাল আগুনের মন্দির ছিল তাদের কেন্দ্র। এখানেই সালমানকে দায়িত্ব দেওয়া হয়েছিল আগুন যেন নিভে না যায়, কিন্তু সেই দায়িত্বই তার অন্তরে প্রশ্নের জন্ম দেয়। এক রাতে তিনি দেখলেন আগুন নিভে যাচ্ছে। তিনি কাঠ দিয়ে আবার জ্বালালেন। মনে প্রশ্ন এলো, যাকে আমাকে রক্ষা করতে হয় সে কিভাবে আমার উপাস্য হতে পারে? এই প্রশ্ন তাকে শান্তি হারিয়ে ফেলতে বাধ্য করল। একদিন তিনি পাশের একটি গ্রামে যাচ্ছিলেন। সেখানে একটি খ্রিস্টান গির্জা থেকে ইবাদতের শব্দ শুনে তিনি ভিতরে যান। মানুষের বিনয়ী, দোয়া, শান্ত পরিবেশ, এসব দেখে তার মনে হলো এ ধর্ম তো আমাদের থেকে অনেক বেশি সত্যের কাছাকাছি। সেই দিন থেকেই তার অন্তর আগুন পূজা থেকে ফিরে আসতে শুরু করে। যখন তিনি বাবাকে ঘটনাটি জানান, তার বাবা ভয় পেলেন। তাকে ঘরের ভেতর বন্দি করে রাখলেন। কিন্তু সালমান রাদিয়াল্লাহু আনহু সত্যের জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। তিনি ঘর থেকে পালিয়ে বেরিয়ে যান। তিনি সিরিয়া গিয়ে এক খ্রিস্টান পাদ্রীর কাছে ধর্ম শিখতে লাগলেন। কিন্তু দেখলেন সে মানুষটি লোভী, মানুষকে ধোঁকা দেয়। তার মৃত্যুর পর তিনি মানুষের সামনে এসে সত্য প্রকাশ করলেন। তারপর তিনি আরেক ধার্মিক শিক্ষকের কাছে গেলেন। এভাবে তিনি এক শিক্ষক থেকে আরেক শিক্ষক, ইরাক, আম্মান, নুসাইবিন, মুসুল, অসংখ্য শহর ঘুরে বেড়ালেন। প্রত্যেক সৈনিকের মতোই তার লক্ষ্য ছিল সত্য পথ খুঁজে পাওয়া। শেষ শিক্ষক মৃত্যুশয্যায় তাকে বললেন, সময় এসেছে, এখন আর কোনো সত্যপরায়ণ খ্রিস্টান নেই, তবে নবী আসবেন আরবি ভূমিতে। তার 3 লক্ষণ: 1, তিনি সদকা খাবেন না; 2, হাদিয়া গ্রহণ করবেন; 3, তার 2 কাঁধের মাঝে নবুয়তের শীল থাকবে। শোনা মাত্র সালমান রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন, আমাকে আরবেই যেতে হবে। আরবগামী একটি কাফিলার সাথে তিনি রওনা দিলেন। কিন্তু পথেই দুষ্টু লোকেরা তাকে দাস হিসাবে বিক্রি করে দিল। এভাবে তিনি পৌঁছালেন মদিনায়, যেখানে তাকে এক ইহুদির কাছে দাসত্ব করতে হলো। এটাই ছিল তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। কিন্তু কে জানতো এই দাসত্বই তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেবে। এবার ঘনিয়ে এলো সেই সময় যার অপেক্ষায় সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু অধীর হয়েছিলেন। এটা সত্যি আল্লাহর বিশেষ পরিকল্পনা ছিল। মদিনায় হিজরত পর্ব শুরু হলো। মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বরণ করলেন। সালমান রাদিয়াল্লাহু আনহু শুনলেন এক নতুন ব্যক্তি এসেছেন, নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ভাবলেন হয়তো এই সেই প্রতিশ্রুতি নবী। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করার জন্য সেখানে গেলেন। তার শেষ শিক্ষক যে লক্ষণগুলো বলেছিল সেগুলো জানতেই হবে। তাই তিনি কিছু খেজুর সাথে করে নিয়ে গেলেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এটা সদকা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলেন না, বরং সাহাবাদের দিলেন। পরের দিন তিনি আবার কিছু খেজুর দিলেন, এটা হাদিয়া। এবার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খেলেন। তারপর সালমান ফার্সি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে গিয়ে দেখলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কাঁধের মাঝখানে উজ্জ্বল নবুয়তের শীল। তিনি কেঁদে ফেললেন, নবীর পায়ে পড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনারই অপেক্ষায় ছিলাম এত বছর।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর করে বুকে জড়ালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুক্তির জন্য সহায়তা করলেন। মালিক বলল 300 খেজুর গাছ লাগাতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ দিতে হবে। সাহাবারা সাহায্য করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে চারা রোপণ করলেন। মুহূর্তেই সব গাছ টিকেও গেল। এভাবেই সালমান রাদিয়াল্লাহু আনহু মুক্ত হলেন। মদিনাকে আক্রমণ করতে আরবের বিভিন্ন গোত্র জোট বেঁধেছে। মুসলিমরা বিপদে। তখন সালমান রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিলেন, আমরা শহরের চারপাশে বিশাল খন্দক খনন করি। এটি পারস্যের রণকৌশল ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ গ্রহণ করলেন। খন্দক এমন শক্তিশালী ছিল যে শত্রুরা বিভ্রান্ত হয়ে গেল। এটা ছিল ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালমান আমাদেরই একজন, সালমানও মিন্না আহালুল বাইত। এটি ছিল তার জন্য সর্বোচ্চ সম্মান। তিনি কখনো দুনিয়াকে গুরুত্ব দেননি। সাধারণ পোশাক, সাধারণ ঘর, সাধারণ জীবন, কিন্তু অসীম জ্ঞান। তিনি পারস্য ভাষা জানতেন, আরবি শিখলেন, বাইবেল ও তাওরাতের জ্ঞানও ছিল। তিনিই প্রথম পারস্য জাতিকে ইসলামের দিকে নিয়ে আসেন। তিনি ইরাকের মাদাইন শহরে ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর মানুষ বলল, এ মানুষ সত্যের জন্য সব কিছু ত্যাগ করেছিলেন। তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী, নম্র এবং পরহেজগার। তিনি দুনিয়া ভালোবাসতেন না, বরং আখিরাতকে সামনে রেখে চলতেন। ধারণা করা হয় তিনি উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে ইরাকের মাদাইন শহরে ইন্তেকাল করেন। তিনি তার জীবনের শেষ পর্যন্ত দাওয়াত, জ্ঞান এবং ইবাদত করে গেছেন। প্রিয় দর্শক, এরকম ইসলামিক কাহিনী জানতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।